রবিউল আউয়াল মাস, এলাকাগুলিতে নবীর আগমন উপলক্ষে পিকআপ ভাড়া করে, ভ্যান ভাড়া করে, গাড়ি ভাড়া করে ডেক সেট লইয়া গান বাজাবে আর তামাশা করবে। এটা মুসলমানের সন্তান হতে পারে না, পারে না। বাপের পুত হলে একটা প্রমাণ দলিল দেখাবে যে নবীর আগমন উপলক্ষে পিকআপ ভাড়া করে গান বাদ্য করবে, কোথায় আছে? এখন আপনাদেরকে আমি বলি, নবী যে আগমন যেগুলো করেছেন সাহাবায়ে কেরাম, নবীর আগমন উপলক্ষে কোনোদিন কি ডুল বাজনা ফিরছে একটা প্রমাণ দেখাইতে পারবে? কোন ওলামায়ে কেরাম বলেছে? কথা কয় না। ডরান কেন? এটা প্রতিবাদের যদি জবদর লাগে আমি দেবো, আপনারা ডরান কেন? কথা বলেন। জবদর আপনারা ডর লাগবে, আমি বলতেছি জবদির আমিই দেবো, আমি ডকুমেন্ট দিয়েই কথা বলবো। সাহাবায়ে কেরাম দুলবাদ্দনের মিছিল করে নাই, তাবিমরা মিছিল করে নাই, আইমে খোলাফায়ে রাশিদিনরা করে নাই, অনেক আগের বুজুর্গ ওলিগণ করে নাই। এখন আজকে কয়েক বছর যাবৎ, 10, 12, 15 বছর যাবৎ আজকে নবীর আগমন উপলক্ষে আজকে একদল মুসলমান নামদারি হইয়া আশিক দাবি কইরা পিকআপ বারলিয়া গান বাদ্য করবে, মিছিল করবে, জশ্ন জুলুস করবে। একটা প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, দেখাইতে পারবে না। এই সমস্ত ভণ্ডামি করে মুসলমানদের ঈমান ধ্বংস করার পাই তারা পাবে না, পাই তারা পাবে না। ঠিক কেন জোরা বলে? এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না। গত বছর আমরা কসবাতে আমরা এগুলা বাধা দিয়েছি তাদেরকে। কেন দিয়েছি? যে জিনিস কোরআন হাদিসে নাই এই জিনিস মুসলমানরা করতে পারে না। সাফ সাফ কথা, ঠিক কিনা জোরে কন? সাহাবীরা যদি করে নাই, তাবিমটা করে নাই, খোলাফায়ে রাশিদিনরা করে নাই, এখন এটা উল্লার করে বললেরা কোথায় নতুন আসছে? নতুন আসার কারণ কয়েকজন মানুষ নিয়ে এটা করার মানে হচ্ছে তারা পেট বাড়ি করুন। কিছু কিছু পীর আছে, আমি প্রায় সময় মাহফিলে কই, দেখবেন অনেক জায়গায় দরবারে গেলে আগে খা পরে দেম, তার নাম খাদেম। আগে খা। আচ্ছা, যারা কবরে গেছে হক্কানি ওলিগণ টাকা পয়সা আগরবাতি মোমবাতি যা দিতেছেন কবরওয়ালা ভাইতেছে না খাদেমরা খায়? খাদেমরা খায় না? কেনা খায়? বিশ্বাস যদি না হয় বিশুদ্ধ রাত্রে খরম বুঝাইবেন। আমার নিজের দেখা বেরিয়েতে গাঞ্জা ধরাইতে বেড়াতে বইবে টানে, আমার নিজের দেখা, আমি সাক্ষী। আওয়াজ দিতে হবে উচ্চ সুরে, জবান খুলে কথা বলতে হবে। কারণ মুসলমানের আওয়াজ যত আওয়াজ উচ্চ সুর হবে, নাস্তিক আর মুরতাদ এত থরথর করে কাঁপবে। ঠিক কিনা জোরে কর? বেদিন, নাস্তিক আর ফাস্তিক, বেদাতিগুলি দেখবেন যে হকদের কাছে কোনোদিন তারা সামনে বিততে পারবে না। কারণ আল্লাহর কথাই হক যেখানে আসবে বাতিল অটোমেটিক পালায়ন করবে। ঠিক কিনা জোরে কন? আমরা পুরো দেশে ঘুরে ঘুরে আমরা হকের আওয়াজ এখন দেখতে পাচ্ছি। দেখছেন আপনারা, যখন যেই আমাদের বাংলাদেশের সরকার যাওয়ার পরে দেখছেন একাধিক মাজার আক্রমণ করছে, এটা আমরা সাপোর্ট করি না, কিন্তু যে জায়গাগুলির মধ্যে গাঞ্জা আর মদের আসর হয়েছে এগুলি ব্যঙ্গে মেসাকার করে দিয়েছে, এক পর্যায়ে ভালোই হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শাহজালাল রহমতুল্লাহর আসার আগে বাংলাদেশের মানুষ টুপি কি জিনিস চিনত না, পাতিল মাথায় দিত, পাতিল। ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের মানুষ টুপি কি জিনিস চিনত না, টুপির বদলাতে পাতিল মাথায় দিত। শাহজালাল রহমতুল্লাহ আসার পরে বাংলাদেশের মানুষ দিন কি জিনিস মোটামুটি ভালোই জানছে। এই সমস্ত অলিদের দরবারে যাইয়া, এই সমস্ত হক্কানি অলিদের দরবারে যাইয়া আজকে যারা নাকি গাঞ্জার আসর আর মদ খায়, কলকিলিয়া টানাটানি করে, এই সমস্ত আসরগুলি হক্কানি ওলামায়ে কেরাম মানে হক্কানি ইমানদাররা ব্যঙ্গে মেসাকার করে দিবে, এটাই বাস্তবতা। এত কোনো দ্বিমত নাই, কারণ যেখানে বাতিল সেখানে হক আওয়াজ উঠবে। এটা আমাদের একটা বিষয়, মৌলিক বিষয়। আজকে দেখেন রবিউল আউয়াল মাস, এই মাসটার একটা ফজিলত আছে না নাই? কেন? এই মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে, আবার ওফাত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আগমন করেছে আবার ওফাত গ্রহণ করেছে। আচ্ছা, নবীজি এই মাসের মধ্যে আগমন করেছে, এতে আমরা খুশি না বেজার? বিদায় হয়ে গেছে, খুশি না বেজার? বিদায়টা আমাদের কষ্টদায়ক। কেন? আজকে যদি নবী থাকতো, আমরা যদি নবীকে দেখতাম তাহলে আমরা সাহাবী হয়ে যেতাম। ঠিক কেন জোরে কর? আচ্ছা, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে আগমন করেছেন, আমরা খুশি কেন?
একটা বিষয় আপনাদেরকে ভালো করে এলাকার মানুষ জানায় দেই, যে জিনিসটা এখনও আমাদের এই অত্র এলাকাগুলিতে, আমিও তো এই থানারই ছেলে, এই অত্র এলাকাগুলিতে এখনও যে জিনিসটা প্রচলন চলতেছে। আমি আপনাদেরকে একটা বিষয় কথা বললে আপনারা বুঝবেন, কষ্ট হইতেছে নাকি? একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন এলাকার মানুষ, বাপ মা খুশি, আত্মীয় স্বজন খুশি, এলাকার মানুষ পর্যন্ত খুশি, কুকুর বিড়াল পর্যন্ত খুশি। কেন? কুকুর বিড়াল খুশি হওয়ার কারণ কি? যে যদি বাচ্চাটার নামে আকিকা দেয়, আকিকার গুস্তুর আড্ডিগুলায় কুকুর বিড়ালগুলি খাইতে পারবে। খুশি না বেজার? খুশি। মা বাপ তো খুশি আছেই, আবার এই একই দিনে ওই বাচ্চাটা যদি মনে করেন যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাপ মা খুশি না বেজার? কথা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালের দিন আগমন করছে, এটা নিয়ে একতলাফ আছে, মতানৈক্য আছে। ওয়াফাতের তার মধ্যে কোনো মতানৈক্য নাই। এই দিনের আগমন উপলক্ষে আমি আপনি আনন্দ করলাম, কেক কাটলাম, এবং আনন্দ উপলক্ষে এটা খারাপ থেকে শুরু করে আমার বাস্তব দেখা, আমি যা বলবো সবটা ডকুমেন্ট নিজের চোখে দেখে বলবো। খাদ্যার থেকে শুরু করে চমুনি, কসবা, এই অঞ্চলগুলিতে, আমাদের এই অঞ্চলগুলোতে আছে কিনা আমি জানি না, আমিন ভাই কোথাও বলতে পারে, আমির এলাকাগুলিতে নবীর আগমন উপলক্ষে পিকআপ ভাড়া করে, ভ্যান ভাড়া করে, গাড়ি ভাড়া করে, ডেক সেট লইয়া গান বাজাবে আর তামাশা করবে। এটা মুসলমানের সন্তান হতে পারে না, পারে না। বাপের পুত হলে একটা প্রমাণ দলিল দেখাবে যে নবীর আগমন উপলক্ষে পিকআপ ভাড়া করে গান বাদ্য করবে, কোথায় আছে? এখন আপনাদেরকে আমি বলি, নবী যে আগমন যেগুলো করেছেন সাহাবায়ে কেরাম, নবীর আগমন উপলক্ষে কোনোদিন কি ডুল বাজনা ফিরছে একটা প্রমাণ দেখাইতে পারবে? কোন ওলামায়ে কেরাম বলেছে? কথা কয় না। ডরান কেন? এটা প্রতিবাদের যদি জবদর লাগে আমি দেবো, আপনারা ডরান কেন? কথা বলেন। জবদার আপনারা দল লাগবে, আমি বলতেছি জবদার আমিই দেবো, আমি ডকুমেন্ট দিয়েই কথা বলবো। সাহাবায়ে কেরাম দুলবাদ্দনের মিছিল করে নাই, তাবিমরা মিছিল করে নাই, আইমে খোলাফায়ে রাশিদিনরা করে নাই, অনেক আগের বুজুর্গ অলিগণ করে নাই। এখন আজকে কয়েক বছর যাবৎ, 10, 12, 15 বছর যাবৎ আজকে নবীর আগমন উপলক্ষে আজকে একদল মুসলমান নামদারি হইয়া আশিক দাবি কইরা পিকআপ বারলিয়া গান বাদ্য করবে, মিছিল করবে, জশ্ন জুলুস করবে, একটা প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, দেখাইতে পারবে না। এই সমস্ত ভণ্ডামি করে মুসলমানদের ঈমান ধ্বংস করার পাই তারা পাবে না, পাই তারা পাবে না। ঠিক কেন জোরা বলে? এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না। গত বছর আমরা কসবাতে এগুলা, আপনারা লাইভেও দেখছেন, মিডিয়াতে দেখছেন, আমরা এগুলা বাধা দিয়েছি তাদেরকে। কেন দিয়েছি? যে জিনিস কোরআন হাদিসে নাই এই জিনিস মুসলমানরা করতে পারে না। সাফ সাফ কথা, ঠিক কিনা জোরে কন? সাহাবীরা যদি করে নাই, তাবিমটা করে নাই, খোলাফায়ে রাশিদিনরা করে নাই, এখন এটা উল্লার করে বললেরা কোথায় নতুন আসছে। নতুন আসার কারণ কয়েকজন মানুষ নিয়ে এটা করার মানে হচ্ছে, মানে তারা পেট বাড়ি করন। কথা কয় না। কিছু কিছু পীর আছে, আমি প্রায় সময় মাহফিলে কই, দেখবেন অনেক জায়গায় দরবারে গেলে আগে খা পরে দেম, তার নাম খাদেম। আগে খা। আচ্ছা, যারা কবরে গেছে হক্কানি ওলিগণ, টাকা পয়সা আগরবাতি মোমবাতি যা দিতেছেন, কবরওয়ালা ভাইতেছে না খাদেমরা খায়? খাদেমরা খায় না? কেনা খায়? বিশ্বাস যদি না হয় বিশুদ্ধ রাত্রে খরম বুঝাইবেন। আমার নিজের দেখা, বেরিয়েতে গাঞ্জা ধরাইতে বেড়াতে বইবে টানে, এটা আমার নিজের দেখা। আমি সাক্ষী। কিরে আমার ওই অঞ্চলে মাহফিল হরে, আখাউড়া, আহমদাবাদ থেকে শুরু করে দেবগ্রাম, এই পাইকপাড়া, জালুলতলা, ওই এলাকাগুলোতে আমার প্রত্যেক বছর একাধিক মাহফিল আমি করি। রাতের বেলা তখন মুখ বাইন্দা যায়, গিয়া দিয়ে যে বেড়িতে গাঞ্জা ধরে বেড়াতে টানে দেখার জন্য, তামসা। এই সমস্ত দরবারগুলিকে আজকে নষ্ট করে দিয়েছে কিছু বন্ড বেদাতিরা। ঠিক কিনা জোরে কর? তারা আবার দাবি করে আশেক। আশেক কাকে বলে এটাই জানে না। ঠিক কিনা জোরে কর? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলি, কথার প্রসঙ্গে বলি, শুনেন। সুন্নত পরিপূর্ণ না মাইন্না দাবি করলে হবে না। গাড়ির চালক ড্রাইভার না হইয়া চালক দাবি করলে হবে না। সুন্নত মাইন্নাই এ করিলে আমি আহলে সুন্নতুল জামাত আমি অন্তর্ভুক্ত হইতে হবে। ঠিক কিনা জোরে কর? আজকে আমাদের মধ্যে এই জিনিসগুলো, 12ই রবিউল আউয়ালের দিন আসতেছে, আজকে 2 তারিখ, 12ই রবিউল আউয়াল আসতেছি নি,
কথা কয় না? একদল দেখবেন এই পিক আপ টিক আপ নিয়ে মাঠে নেমে গেছে। কোথায় পাইলো তারা এই সিস্টেম, এই অবস্থা? চট্টগ্রাম শহরটাকে, পুরো শহরটা দেখেন ঝাড়বাতি দেয়া একবারে এমন করে মনে হয় যে বিয়া শাদীর আয়োজন, এই অবস্থা শুরু করে দেয় তারা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আগমন উপলক্ষে আমরা খুশি কেন? নবী দুনিয়াতে না আসলে কিছুই সৃষ্টি হতো না, ঠিক কিনা? জোরে কর। কেমন নবীর আগ মুহূর্ত অবস্থা আমি আপনাদেরকে একটু বলি। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে নাই, শুধু আসবে যখন নাকি আলোচনাটা যখন শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসে নাই, আসবে শুধু এলানটা যখন হয়ে গেল। হওয়ার পরে এমন সময় যে সমুদ্রের মধ্যে পানি ছিল না, সমুদ্রের মধ্যে পানি হয়ে গেল। যে সমুদ্রের মধ্যে পানি হইয়া মাছ হয়ে গেল। যে গাছের মধ্যে মরা গাছ ছিল, গাছের মধ্যে কোনো ডাল ছিল না, ওই গাছের মধ্যে পাতা হয়ে জীবিত হয়ে গাছের মধ্যে ফল ধরা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা হৃদয়ের কান লাগায় শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ওসিলা আমি আল্লাহ প্রত্যেকটা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের কান লাগায় শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি দুনিয়ার থেকে যখন নাকি বিদায় হয়ে যায়, এমন সময় আবু বকর যখন নাকি এমন বড় বড় শ্বাস টান দিলেন, কিতাবের মধ্যে লেখেন উমর এলাকার মধ্যে তরবারি নিয়ে বের হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, কেউ যদি বলো আল্লাহর নবী নাই, তার কল্লাটা আমি আলগা করে ফেলবো। আবু বকর হাত ধরে বললেন, হে উমর ভাই, পাগলামি করো না। বলে, কেন? আল্লাহর নবী ওফাত গ্রহণ করেছে, এটা তুমি পাগলামি করার কিছু না। বলে, আবু বকর রে, আল্লাহর নবী চলে গেছে, আমি সহ্য করতে পারি না রে আবু বকর। সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী সাহাবী যখন নবীজি দুনিয়ার থেকে ওফাত হয়ে গেছে, এই কথাটা শুনতে দেরি হয়ে গেল। সাহাবী এমন বড় শ্বাস দিয়েছেন, শ্বাসের অবস্থায় উপরে ছাদগুলি কালো হয়ে গেছে, পাতাগুলি কালো হয়ে গেছে। এমন সময় বাকি সাহাবীরা ডাক দিয়ে বললেন, এটা কালো হওয়ার কারণ বলে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথাটা শুনে আমার কলিজাটা বাগ বাগ হয়ে গেছে, আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবীর বিদায়ের কথা শুনে আমি সহ্য করতে পারি নাই। এমন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরাও কষ্টদায়ক। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে, আমরা আনন্দদায়ক। ওফাত হয়ে গেছে, আমরা কষ্টদায়ক। কারণ হচ্ছে আল্লাহর নবী যদি দুনিয়াতে থাকতো, আমরা নবীকে দেখতে পারলে, আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, 12 রবিউল আউয়াল নবীজি আগমন করেছেন, আবার নবীজি ওফাত গ্রহণ করেছেন। আল্লাহর নবী যখন আগমন করলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, যখন নবীজি আগমন করলেন, আগমনের অবস্থায় যখন নাকি কেমন হয়ে গেলেন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি আগমন যখন নবীজি করলেন, এমন সময় কিতাবের মধ্যে ডাক দিয়ে বললে, নবী যখন আগমন করলেন, এমন কাছে সূর্যরা চলে আসছেন, তারকাগুলা চলে আসছেন। ডাক দিয়ে বলে, আমি ইচ্ছে করলে হাত দিয়ে চন্দ্র ধরতে পারতাম। মুসলমান ভাইয়েরা আমার, নবীর গুণকীর্তন গিয়ে শেষ করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক দূর থেকে আসলেন, ঘরের ভেতর অন্ধকার, কোনো আলো নাই। আম্মাজান আয়েশা শুয়ের ভেতর সুতা ঢুকাই দিবেন শুয়ের ভেতর। কিতাবের মধ্যে লেখেন যখন নাকি ওনা শুয়ের ভেতর সুতা ঢুকাবেন, কোনো আলো নাই, এমন সময় কি করলেন? এমন সময় যখন নাকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারা মুবারকের আলো দিয়া শুয়ের ভেতর একটা সুতা ঢুকাই দিলেন। কেমন সুন্দর ছিলেন নবী! ভাই আওয়াজটা ক্লিয়ার করুন না, আপনার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না তো, বলার শ্বাস টানতেছে, আওয়াজটা একবারে ক্লিয়ার করুন।
আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন। এক, নবীজির চেহারার আলো দিয়া একটা সুইয়ের ভেতর সুতা ঢুকাইতে পারতো, এমন সুন্দর নবী ছিলেন। আজকে আমরা সুন্দরের জন্য মেকআপ, আলতা, ঠোঁট ফালিশ, গাছ ফালিশ যা আছে সব কিছু মাখা যাইব, নবীর মতো সুন্দর হওয়া সম্ভব। নবীর মৌজুজা অনেক বেশি। এই 12 রবিউল আউয়াল আসতেছে, এই আশাকে কেন্দ্র করে আমরা যা কিছু শরীয়ত বিরোধী কাজ করি এগুলি বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যাওয়ার বেলা কষ্টদায়ক, নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু বিদায় হওয়ার পরও আজকে আমাদের মাঝে কোরআন সুন্নাহ রেখে দিয়ে গেছেন, এগুলো আমরা মেনে চলার দায়িত্ব, ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে, যে আজকের মাহফিল কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। কথাটা ভালো করে শুনেন, কোরআন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, আমরা দুনিয়ার অনেক কষ্ট করি, অনেক কাজে কর্মে অনেক ব্যস্ত, কিন্তু আল্লাহর কালামটা আল্লাহ নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় একটা সূরা করে আল্লাহ পাক এই 30 পারা কোরআন নবীর উপর নাজিল করেছেন। আচ্ছা, আপনারা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। কোরআন 30 পারা কোরআন আল্লাহ নাজিল করলেন, আজ পর্যন্ত এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। আসতে কোন আমরা এখানে আজকে আসছি কোরআনের জন্য না ব্যক্তিগত কাজের জন্য? ভালোবাসাটা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? কারণ কোরআনটা কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আরে ভাই, এই কোরআনটাকে যে মহব্বত করবেন, যে ইজ্জত করবেন, আল্লাহ তার দাম, শান, মান বাড়ায় দিবে। আচ্ছা, আপনারা বলেন, আনিসুর রহমান আশরাফি সাহেবের মতো এমন মানুষ আর জগতে নাই? উনার দামটা, আলেমদের দামটা, পীরদের দামটা বাড়ার কারণ তাদের সিনায় আল্লাহ কোরআন দিয়েছে, ঠিক কিনা? জোরে বল। আপনার সিনার ভেতরে যদি আল্লাহর কোরআন ঢুকাইতে পারেন, আপনি দেখবেন আপনার দামও আল্লাহ বাড়াই দিবে, ঠিক কিনা? জোরে কর। ঢুকাই দিছে। মনে রাখবা, কোরআন পড়লে দিল শান্তি পায়, গান শুনলে কলব জংকার পড়ে যায়। বলেন, কোরআন পড়লে দিল শান্তি পায়, কোরআন পড়লে, আর গান শুনলে কলবে জংকার পড়ে যায়। এই কলব দিয়া জান্নাতের আশা করা যাবে না। কারণ সেনা, পশ্চাৎ, দুধ যেমন এক হবে না, জিনা, হারাম আর কোরআন এক হবে না। দিল, এই সিনেটা পবিত্র। কারণ এই সিনে আমি আপনি যখন দুনিয়াতে আসছি, আমি আপনি ছিলাম পবিত্র, জবান পবিত্র, হাত পবিত্র, দেহ পবিত্র। এটাকে এখন আমরা নাপাক করেছি, জবান দিয়ে মিথ্যা বললা, এ হাত দিয়ে জিনা কইরা, পা দিয়ে জিনা কইরা, কলবে গুনাহ কইরা, এই জীবনটাকে এখন গুনার দিকে দাবিত করে ধ্বংস করে দিয়েছি। এই কলব আর দেহ যদি পবিত্র থাকে, ওই বান্দা বান্দির জন্য জান্নাত অটোমেটিক রেডি, ঠিক কেনা? চলে আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলে, বান্দা, তোমার প্রত্যেকটা কৃতি কর্মের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাই, তোমাদের হাতে ধরে কথাগুলি বলে হৃদয়ের কান লাগায় শুনো।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রত্যেকটা মানুষের কৃতকর্মের হিসাব দিতে হবে রে বান্দা। আমরা এখানে মসজিদে বসছি, এটারও আল্লাহর কাছে জবাব। আমরা মসজিদে না বসে দোকানে বসে আড্ডা করে জবাব, জীবনের জবাব হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা প্রত্যেকটা মানুষের কৃতকর্মের হিসাব দিতে হবে। কেমনে দিতে হবে আমি প্রায় সময় বলি, বান্দা হৃদয়ে কান লাগায় বান্দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষদেরকে আমি আল্লাহ দুইটা দল করব। একদল মানুষ জান্নাতি, অপর দল জাহান্নামী। কবরবাসীদের স্মরণে মাহফিল, এই জন্য জান্নাত আর জাহান্নামের কথা বলি শেষ করে দে। এ যুবক ভাই, দিলের কান লাগায় কথা বলি শুনলে যুবক, আমিও তোমার মতো যুবক। তোমার যেমন যৌবন আছে আমারও যৌবন আছে। কথা বলি অন্তরের কান লাগায় শোনো। আল্লাহ বলে, বান্দা আমি মানুষদেরকে দুইটা দল করব। একদল মানুষ জান্নাতি, অপর দল জাহান্নামী। জান্নাতি কারা আর জাহান্নামী কারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আমি আল্লাহ তাদের ডান হাতের মধ্যে আমল দান করে দিব, যারা জাহান্নামে যাবে তাদের বাম হাতে আমল দান করে দিব। এ মুরব্বী বাবা, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যদি আমল দেয়, ডান হাতে আমল দিতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। في جنات يتساءلون। এখন আছেন সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতি এবং জাহান্নামীদের কারণটা কেমনে হবে? জান্নাতের মধ্যে আমল দিবে ডান হাতে, জাহান্নামীদের বাম হাতে। কেমনে দিবে? সহজ করে না কঠিন করে? তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, যারা জাহান্নামে যাবে তাদের আমলটা আল্লাহ কঠিন করে দিবে। কেমনে কঠিন করে দিবে? কিতাবের মধ্যে লেখেন, এই হাতটাকে বুক দিয়ে খনন করে পেছন দিকটা নিয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি, জীবিত অবস্থায় যদি আমাদের হাতটা বুক দিয়ে খনন করে, কষ্ট লাগবে না আরাম লাগবে? জুড়ে বলেন। কিতাবে লেখে, এই হাতটাকে বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাবে। এখন বান্দা কি করবে? এখন এই বান্দা যখন নাকি এই হাতটা বুক দিয়ে খনন করে পেছন নিবে, এখন বান্দা চেহারা সামনের দিকে, হাত থাকবে পেছনের দিকে। কথাগুলি শুনেন। এখন বান্দা চেহারা সামনে, হাত থাকবে পেছনে। বান্দা আমলগুলি পড়ার কোনো সুযোগ নাই। ফেরেশতারা আল্লাহকে বলবেন, প্রভু তোমার এই নাফরমান বান্দার চেহারা সামনে, হাত পেছনে, সে আমলগুলি কেমনে পড়বে? বলবে, আমার নাফরমান বান্দার মাথাটা মুচুর মেরে ঘুরায় দাও। মাথাটা, কথা বলেন না, মাথাটা কি করে দাও? মুচুর মেরে ঘুরায় দাও। মাথাটা মুচুর মেরে ঘুরানোর পরে এখন তাকায় দেখবে বান্দার হাতের মধ্যে নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? বান্দা তাকায় দেখবে তার আমল নামা গুনার সংখ্যা বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। ভাই কথাগুলি গুরুত্বপূর্ণ কথা, হৃদয় দিয়ে শুনে। মসজিদে বই, মসজিদ থেকে নামাজটা বইরা শাস্ত্র লেগে বসি, শাস্ত্রে বইয়ে একটা বিড়ি ধরাই, বিড়ি টানি, সিগারেট খাই এবং চা পান করি। এমুকের ফুতে এটা করছে, এমুকে জিয়ে এটা করছে, এমুকে এটা করছে, অথচ নিজের দোষের অভাব নাই, আরেকবার দুষ্ট টানাটানি লেগে রয়েছে। এই গিবত কইরা, শেখায়ত কইরা, এই শাস্ত্রের মধ্যে আমল যেটা কইরা গেছিল এটা দিয়া খাইলাতে বাদ যায়। এমন আছে না নাই? এখানে কোরআনের কথা চলছে। যেই জায়গার মধ্যে আমরা আমল করলাম, আমলটা কইরা বাড়ি পর্যন্ত আমলটা নিতে হবে, কবর পর্যন্ত নিতে হবে। ঠিক কিনা? এখন আমল করে যদি এই আমল কবর পর্যন্ত না নিতে পারি, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ভাই টাকা ইনকাম করছেন, টাকাটা কাজে লাগাইতে পারে নাই, এই টাকা ইনকাম করার কোনো লাভ নাই। টাকা ইনকাম করছেন না, কাজে লাগাইতে হবে ভালো কাজে। আপনি আমল করছেন, আমলটা কবর পর্যন্ত নিতে হবে, কারণ এই আমলের হিসাব তো দুনিয়াতে হবে, এটা হবে কবরে। ঠিক কিনা? জোরে কর। নামাজ পড়লাম কষ্ট করে, রোজা রাখলাম, ইবাদত করলাম, তসবিহ পড়লাম, কিন্তু দেখা গেছে জবানের গুনার কারণে আজকে আমল সব বরবাদ হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এই যে আল্লাহ কোরআনে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন।
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা হৃদয়ে কান লাগায় শুনো, যখন নাকি তোমার বাম হাতের মধ্যে আমল দিবে, হে যুবক ভাই অন্তরের কান লাগায় শুনো। এ মুরব্বী বাবা, তোমার বয়স কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে রে বাবা, তোমার আমল কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখন তোমার বাম হাতের মধ্যে যখন আমল দিবে, বান্দা তুমি জাহান্নামের দিকে রওনা হয়ে যাইবা, চোখের পানি ছেড়ে কান্না করবা। এগো প্রভু, আমাকে জাহান্নামে গেলে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে আমি তোমাকে হায়াত দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যৌবন দিলাম। এ যুবক, তোমার যৌবনটা আজকে তুমি লক্ষ্য করে দেখো, তোমার মতো কত যুবক রাস্তা অ্যাক্সিডেন্টে মারা যায়। হে যুবক, গত কয়েকদিন আগে তুমি দেখলাম বা কুমিল্লাতে এক প্রাইভেট কারের মধ্যে এক ফ্যামিলির 4 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে দুনিয়াতে বিদায় হয়ে যায়। তোমার মতো যুবকের যৌবন যদি আমার আল্লাহ নিয়ে যায়, পৃথিবীর কেউ তোমাকে যৌবন দিতে পারবে না। ঠিক কিনা? হে যুবক, আমি তোমার পায়ে ধরে কথাগুলি বলে হৃদয়ে কান লাগায় শুনো। আজকে তোমাদের যৌবন দুর্বল হয়ে যাচ্ছে। কেন তোমাদের যৌবন দুর্বল? হে যুবক, বিবাহের পরে তুমি হার বাঁধলে কেন টানাটানি করো? কারণ কি জানো নি? একমাত্র কারণ হচ্ছে তুমি রাইতের বেলা তুমি আল্লাহর কোরআন না পড়িরা তুমি মোবাইল নিয়ে তুমি ব্যস্ত থাকো, তোমার চোখের ক্ষতি হয়, ঘুমের ক্ষতি হয়, তোমার যৌবনের ক্ষতি হয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনটা এমনি দেই নাই, তোর যৌবনটা এই জন্য আমি আল্লাহ দেই নাই, তোর যৌবনটা দিয়েছি এই যৌবন দিয়ে আমার আল্লাহর কোরআন মধ্যে চলার জন্য, বিধান মধ্যে চলার জন্য। মাহফিল হইলে কই ঠিক, ওয়াজ হইলেও ঠিক, কোরআন হাদিসে কথা বললেও ঠিক, আবার গান ধরে গান গাইলেও ঠিক, বন্দামি করলেও ঠিক। ঠিক কিনা জোরে কন? 12 রবিউল আউয়ালের নাম দিয়া কেক কাটে গান বাদ্য করে, এটাও ঠিক। ঠিক সব ঠিক না, সব ঠিক করলে হবে না। ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে, এটাই হচ্ছে ইমানদার। সব জায়গায় ঠিক বলা যাবে না। হে যুবক, আজকে প্রত্যেকটা যুবক যদি আজকে উমরের মতো, আবু বকরের মতো হয়ে যায়, আর কোরআন নিয়ে যদি চলতে পারে, প্রত্যেকটা ঘরে শান্তি চলে আসবে। একটা ঘরে একটা যুবকে পারে ঘরটা শান্তি ফিরে আনতে। কেমনে? হুজুর কেমনে? তুমি যুবক যদি নামাজ পড়ো, কোরআন মতো চলো, তোমার বাবা দাদা 14 গোষ্ঠীকে তুমি বোঝায় ঠিক মতো আনতে পারবে। হ্যাঁ যুবক ভাই, তখন বাম হাতে যখন আমল দিবে, তখন বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবে, আহা এখন কি করব। আল্লাহ বলেন, এখন যদি তুমি একটা নেক আনতে পারো, আমি আল্লাহ জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা নেক? আরো জোরে। বান্দা মুস্কে হাসি দিছে, কিতাবে লিখছেন বান্দা মুস্কে হাসি দিছেন। আল্লাহ বলে, বান্দা মুস্কে হাসি কেন দিলে? বলে, আল্লাহ আপনি একটা নেকের কথা বলছেন, এটা কোনো ব্যাপার হইল? একটা নেক ব্যাপার কেমনে? এগো প্রভু, দুনিয়ার মধ্যে আমার কোনো বন্ধুর অভাব নাই। অনেক সময় নিজের পকেটে টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে রেস্টুরেন্টে আড্ডা করেছি। এগো প্রভু, গোর থেকে ধান চুরি করে বিক্রি করে বন্ধুর সাথে আড্ডা করেছি। মার মানিব্যাগ থেকে টাকা চুরি করে বন্ধুর সাথে রেস্টুরেন্টে আড্ডা করেছি। আমার মনে হয় বন্ধুর কাছে গেলে একটা নেক দিবে, নেকটা নিয়ে আমি ভাই জাগার লেগে 2টা চোখ উকড়ে ফেলেছি। আপন ভাই, এটা দুনিয়া সহজ না, দুনিয়াটা অনেক কঠিন। জাগার জন্য 2টা চোখ উপড়ে ফেলেছে। জাগাকে 1 হাত জায়গা কবর হয়ে যাব। এই নগর পাড়ের মনে করেন অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই কবরগুলিতে শুয়ে আছে। জাগা 3.5 হাত। কয় হাত? কয় হাত? তোমার আমার জায়গা কয় হাত? সবাই চিন্তা করার দরকার। কতগুলি শ্রবণ করেন, তখন ভাই নেক দিল না, বাবা নেক দিল না, বন্ধু নেক দিল। 12টার পরে যদি টেয়া ফাটাও, বিকাশ হলো দণ্ডে বেড়ার ঘুম থেকে উঠে এলে ফাটাও। ঠিক না? যেরকম
এটার মধ্যে অনেকে অনেকে মনে মনে করে আরে এটার মধ্যে যে মজা, এটার মধ্যে হচ্ছে জিনা আর জিনা, গজব আর গজব। গুনার মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না, যে শান্তি কোরআনে আসবে। ঠিক কিনা জোরে বলো? শুনো, তিনটা জিনিস গোপন থাকে না হাদিসে বলছে। কয়টা জিনিস জোরে বলো? যুবক, এই তিনটা কথা আজকে বাড়িতে নিয়ে যাইবা, এরপরে হুজুরের জেরি কয়টা বাড়িতে নিয়ে যাবে। আজকে তিনটা কথা বাড়িতে নিবা। এক নাম্বার, শুনো হে যুবক, তিনটা জিনিস আল্লাহ রাসূল হাদিসে বলছেন গোপন থাকে না। কয়টা জিনিস জোরে বলো? আরো জোরে। এক নাম্বার জিনা, গোপন থাকবে না। তুমি শোনো, তুমি মনে করো এই মেয়েটার সাথে কথা বলি, কেউ জানে না, তুমি জানো না, সবাই জানে। আল্লাহ জানে দরকার নাই, হ্যাঁ বন্ধুরা সবাই জানে, হ্যাঁ জানে না, কথা কয় না। এমন আছে না নাই? তুমি মনে করো 5 বছর ধরে মেয়েটার লোক কথা কইতেছো, তোমার মা জানে না, ভাই জানে না, বন্ধুরা কেউ জানে না। আসলে তুমি বোকা, সবাই তলে তলে জানে, তুমি জানো না। জিনা কোনোদিন গোপন থাকে না। আল্লাহ নবীর কথা কি গোপন থাকে না বলো? এ মা বোনরা, যারা জামাই বিদেশ গেছে গা, যারা যুবতী স্কুল কলেজে পড়ো, যুবকদের সাথে কথা বলো, টক টাইম কথা বলো, জিনা করো, মনে রাখবা আল্লাহর আদালতে একদিন তুমি দাঁড়াইতে হবে। এক নাম্বার জিনা গোপন থাকে না। 2 নাম্বার হত্যা। হত্যা 20 বছর পরে হলে এটা বাসিত হবে, গোপন থাকবে না। কি থাকবে না? 2 নাম্বার কি? 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার কি? 3 নাম্বার মিথ্যা কোনোদিন গোপন থাকে না। মিথ্যা কি? জুড়ে বলেন, কয়টা হইল? 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার জিনা বলেন। 1 নাম্বার জুড়ে জুড়ে জুড়ে। 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা জিনিস কোনোদিন গোপন থাকে না। তুমি যেত এটা দেখে রাখতে চাইবা, আল্লাহ বাসিত করে দিবে। ঠিক কিনা জোরে কর? তাইলে এখন আমি তোমাদেরকে বলি, কবরে আমরা সবাই যেতে হবে। কি নিয়ে কবরে যাব? হে যুবক ভাই, তুমি কথা বলো, যেইটাই বলো, জিনা করো, ব্যভিচার করো, আল্লাহর আদালতে একদিন জবাব দিতে হবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবীকে যে মহব্বত করে, সে কোনোদিন দাড়ি কাটতে পারে না। যে আল্লাহ নবীকে মহব্বত করে, সে চুল কোনোদিন কাটিং দিতে পারে না। আল্লাহ নবীকে যে মহব্বত করে, সে কোনোদিন টাকটুন নিচে কাপড় পরতে পারে না। পারে? যেমন পারে? আল্লাহ নবীকে যে মহব্বত করবে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। আর যে নবীকে মহব্বত করবে, সে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, রাস্তা কোন? আরো জোরে কোন? এটাই বলতেছিলাম আল্লাহ কোরআনের কথা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়বা, নামাজের মধ্যে সুন্নত চলে আসবে। কেমনে? তুমি আসার নামাজ পড়তে আইছো, তুমি দেখবা সুন্নত পড়ন লাগে। ঠিক কিনা জোরে কোন? এর যুবক, তুমি নামাজ পড়বা, সুন্নত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হাসরের ময়দানে যখন নাকি তুমি উলঙ্গ অবস্থা দাঁড়ায় যাইবা, ওই দিন তোমার ভাই থাকবে না। এর যুবক, হৃদয়ে কান লাগাই শোনো, ইমানটা যদি মজবুত থাকে কেমন হবে? আবু বকর আর উমর কোন শীতের মধ্যে গভীর রজনীতে 2জন ঘর থেকে বের হয়ে গেলেন। এমন সময় 2জনের